উঠে পড়েছি, ঘুম থেকে উঠে রেডিও হয়ে গেছি। কটায় উঠেছি আমরা? 6:30 আগে। হ্যাঁ, চোখ খুলেছি আর পটি পেয়ে গেছে। তারপর পটি যেহেতু পেয়ে গেছে, তাই পটি হয়ে গেছে মানে সব বড় কাজ হয়ে গেছে, তাই ফ্রেশ ট্রেশ হয়ে আমরা রেডি ফেডি হয়ে বসে আছি। এখন 8টা বাজে। জামা রেডি হয়ে গুছাচ্ছে সব কিছু। আমরা এখনই বেরিয়ে যাবো, কোনাতে রাতে বেরিয়ে যাবো আমরা। হ্যাঁ, আমার 8:50 ট্রেন বাড়ি থেকে। আমরা সব বেরিয়ে যাচ্ছি। এখন ফাইনালি বেরিয়েও পড়েছি রাস্তায়। দাদা বলছে ব্লগ কর, তোরা ব্লগ কর। আমাকে মনে করিয়ে দিতে হচ্ছে কেন? মা দাদা একটু পরে বেরোবে, আমি সব আগেই বেরিয়ে যাচ্ছি। ভেবেছিলাম থাকবো একটুখানি, কিন্তু ভাবলাম না থাক, বেরিয়েই যাই। টোটোওয়ালাকে বলবি আমাদের যাতে ওই লাইনটা না হয়। হ্যাঁ, আমরা চলে এলাম এখান দিয়ে ট্রেনে করে কোন্নগরে। কারণ কোন্নগর হলে ট্রেন প্রচুর চেঞ্জ করতে হতো। কোন্নগর দিয়ে ঘাট পেরিয়ে চলে যাবো আমাদের বাড়ি। চলে এলাম আমরা বাড়িতে। এখন বাজে হলো 11:15। বাপরে, অনেকক্ষণের জার্নি রে। হ্যাঁ, এটা তাড়াতাড়ি। শুধু খেতে বসে গেছে, আমি স্টোরি দিয়ে আসছিলাম, স্টোরি না দিয়ে আসবো না। তো খাওয়া হয়ে গেল রে। কি কি আছে খাবারে বল? ডাল পোস্ত, মধ্যে আছে মাছ, এর মধ্যে আছে মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট দিস নি? এর মধ্যে অনেক কিছু নেই। আর এখানে ফাঁকা করে দেখা। হ্যাঁ, পরে দেখাবো না। কালকে আর দুপুরের পরে ব্লগ করা হয়নি, কারণ দুপুরের পরে ইন্দ্রাণী ডাইরেক্ট ঘুম থেকে উঠলো এখন। মাঝে শুধু খেতে উঠেছিল 2 ঘন্টার জন্য। মানে এই কদিন ঘুম আসেনি, তাই সব যখনই শুচ্ছে ঘুমিয়ে পড়ছি। হয়তো দুপুরবেলা অতক্ষণ ঘুমিয়ে রাত্রিবেলা আবার শুয়ে ঘুম চলে আসে। কি অবস্থা! দুরাতের ঘুম মিটে গেছে। আবার শুয়ে দে না, আবার শুয়ে দে। ভাত, রুটি, চাল কুমড়োর তরকারি, ডাল, ডিম সেদ্ধ আর ওটস। এবার নিয়ম অনুযায়ী আজকে হওয়া উচিত ছিল হলো বউ ভাত, কিন্তু আজকে হয়নি কেন বউ ভাত? কি যেন কারণ? ও মঙ্গলবার, অনেকে মঙ্গলবার দিয়ে নিরামিষ খায় বলে, বা হয়তো ওদেরই পরিবারের হয়তো অনেকে কেউ নিরামিষ খায়, তাই জন্য কালকে বউ ভাত হবে। তো কালকে আবার ও নিজেরাই জানতাম। তো যাই হোক, এবারে কালকে বউ ভাত হবে। কালকে বউ ভাতের লোকেশনটা আবার মানে কাছে তো নয়, বাট স্টিল কলকাতা সাইডে আর কি। তো কালকে আবার সবাই মিলে যাওয়ার প্ল্যান আছে এখনো অব্দি, দেখা যাক। বিয়ে 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 শেষ হয়ে গেল। এখন একটু কোনো আনন্দ আছে যে কালকে রিসেপশনে যাবো, তাই রিসেপশনটা শেষ হয়ে গেলে নিজের আনন্দ, আর কোনো আনন্দ নেই। তারপর একটু আনন্দ আছে যে এখানে মেলা আছে, আবার 25 ডিসেম্বর আসছে। 25 থেকে 1 জানুয়ারি অব্দি ছুটি থাকবে। রানাঘাট যাবো, আর আইনার হলো কি বলে ফাংশন আছে স্কুলে, দাদার জন্মদিন আছে, পার্ক স্ট্রিট যাবো আমরা। তারপর এগুলো ব্যাপারে একটা আনন্দ আছে, কিন্তু বোনের বিয়েতে আনন্দ, বিয়েটা কি তাড়াতাড়ি মিটে গেল। বেশ 5-6 দিন ধরে বিয়েটা থাকবে, বেশ ভালো। বেড়াচ্ছি, অনেকদিন পর করতে যাচ্ছি আজকে। সেদিন মাছকে খেতে দেওয়া হয়নি, তাই জন্য আমি এলাম একটু মাছকে খেতে দিতে। ওয়াও, জল যে পরিষ্কার আছে। কিরে, কোথায় তোরা? সব নিচে বসে আছে। কি হয়েছে তোর? হ্যাঁ, তোর কি হয়েছে? তোর কি হয়েছে? মায়ালি খুব এক্সাইটেড হয়েছে খেলতে, খেলতে মন করে যায় ওর। 3-4 বার পাক মারবে, তারপর হাঁপিয়ে যাবে, তারপর থামবে। হয়ে গেছে? হাঁপিয়ে গেছিস?
কালকে আবার কোর্ট আছে। আমি ভাবছিলাম 5টা 5:30 সব বলছি কিন্তু কালকে করবে যাবে কালকে হলো ইয়ে করতে হবে, বলেই বেরোবো যে হলো আমাকে 3টের মধ্যে বাড়ি ঢুকতে হবে। 3টের মধ্যে ঢুকে তুমি খেয়ে রেস্ট সে হয়ে যাবে, 3টের মধ্যে বাড়ি ঢুকলে হয়ে যাবে, হুম, কিন্তু 3টের মধ্যে না ঢুকলে দেরি হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। যেতেই হবে কালকে। হ্যাঁ যেতেই হবে, ক্যান্সেল করে দে। হ্যাঁ কি করে ক্যান্সেল না, কালকে যেতে হবে। কেস আছে? ও আমি বিয়ে বাড়ি ক্যান্সেল করার কথা বলছিলাম। তাহলে মেহেদি পরিয়ে দিবি আজকে রাতে আমাকে এই হাতে। ঠিক আছে। আর হলো কি বলে একটা বলতে চাচ্ছিলাম, খাবারে আছে শাক, কুদরি আলু ভাজা, স্যালাড, ডাল, আর মাছ, আর লোটে মাছ। সত্যি বলতে আজকে আর ব্লগ করার কিছু নেই, আমি অফিসের কাজ করছি, প্লাস আমাকে পরীক্ষা দিতে হবে বলছে অফিসে একটা, সেই এক্সামটা আমার আইপ্যাডে হবে কিনা, আবার মানে ল্যাপটপে হবে না, মানে অফিসের ল্যাপটপে, আমার ল্যাপটপ নেই, আইপ্যাডে যদি হয় সেটাই টেস্ট করা হচ্ছে এখন, যদি হয় তো হবে, আদারওয়াইজ আমাকে এক্সাম সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে। হ্যাঁ কি পরীক্ষা, অফিসের পরীক্ষা? কেন দেখছি পরীক্ষাটা আইপ্যাডে দিতে হবে? ওই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, সবাইকার এই সার্টিফিকেটটা হওয়া উচিত, সে পরীক্ষা ফেল করলে আবার পরীক্ষা দিতে হবে, এরকম বুলুকে জামা পরিয়েছে, যা দেখা গিয়ে জাগি দেখা। আমার প্রিয় শাড়ি এটা, হ্যাঁ কালারটা দেখো, ইস্ত্রি করতে দেওয়া হয়েছিল, কি করে দিয়েছে, সেই থেকে এটা আমি পরতে পারি না। কি সুন্দর শাড়িটা, থেকে সুন্দর এই শাড়িটা, এরকম আর আমি পাইনি। তো ওই লোকটাকে কিছু বলনি? যেটা অনেক পরে দেখা হয়েছে, ইস্ত্রি করে এনে রেখেছি, জানি না বিবাহিত আর পড়তে যাচ্ছি। এটা কোন জায়গাটায় পড়ে, এই জায়গাটা? চলে ও বাও, প্লিট করে পড়লে তাও দেখা যাবে না, যদি প্লিট করে পড়ো, যদি মানে প্লিটের জায়গাটা যদি এইরকম মানে ভাঁজের মধ্যে আসে, কিন্তু তাও ওই আর কি অনেকটাই ছিঁড়া। অনেকটাই, এটা রিপু করে যদি সেরকম দিতে পারে তাও দেখা যাবে। ইস্ত্রির আলাগুলো তো এরমই করে, সুনুরও তো একটা সাদা জামাতে কেমন পুড়িয়ে পুড়িয়ে ফেলেছিল দেখলাম। ইস্ত্রিটা করতেই পারি না, এত সুন্দর শাড়িটা। এই যে বুলু, বুলুকে জামা পরানো হয়েছে, বাপির জামা। ওঠ, এনে 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 আয় 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 আয়, ওঠ। উঠছে না জন্য এখন ধরে উঠো, বাবা শক্ত হয়ে শুয়ে আছে দেখো, ওঠ। বিস্কুট আনতে হবে। ঢেটা হয়ে গেছে, হ্যাঁ ঠেটা মানে ঠেটা। হ্যাঁ বাপির জামা পরে ঢেটা লাগছে আরো বেশি। দাঁড়া বিস্কুট আনি। বিস্কুট আনবে তোকে ওঠানোর জন্য, দেখ বাপির জামা পরেছে, এই সাবাস, তো ভালো জামা পরেছিস, ছেঁড়া ফাটা জামাও দেয়নি তোকে, প্রপার জামা দিয়েছে, প্রপার প্রপার জামা পরে শুয়ে আছে। এইবার যদি উঠেছিস এবারে মার খাবি, উঠবি না উঠবি না উঠবি না, মার খাবি, উঠলে উঠলে মার খাবি, উঠবি না, ল্যাজ থামছে না, ল্যাজ থামছে না, উঠবি না উঠবি না উঠবি না, না শুয়ে থাক, ইয়েস। বিস্কুট দেখিয়েছিস তুই? দে আমার হাতে দে, শুনবো তো। কই দেখ টাকাটা কি ছিল, এই পাচ্ছে না উঠতে, দাদু হয়ে গেছে রে, দাদুর মতো উঠতে পারছে না। কেমন লাগছে? তো এই যে এত শাড়ি বার করার কারণ হচ্ছে, এই আমি কোর্ট থেকে এলাম তখনও মা আমাকে দুটো শাড়ি বার করে দেখিয়েছে, এই যে কালকে রিসেপশনে যাবে, বোনের রিসেপশনে, তো মা ডিসাইড করতে পারছে না কোন শাড়িটা পরবে, একটা শাড়ি থেকে আবার ব্লাউজ বার করেছে, সেই ব্লাউজের আবার শাড়ি কোনটা সেটা মনে করতে পারছে না, তো বাপি বলছে এত হলে এই হয়। এবার যাই হোক, ওই কালকে পরার আগে মানে কালকে যাওয়ার আগে আমি জানি মা একটা শাড়ি পরবে, সেটা খুলে আর একটা পরবে, সেটা খুলে আর একটা পরবে, প্রত্যেকবার কোথাও যাওয়ার সময় এরকমই করে। যাই হোক, আজকে ভিডিওটা এই অবধিই থাকছে, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর ইনস্টাগ্রামে আমাদের জন্য ফলো করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই। আর কালকে আমার মা বাবা দাদা
সকাল চলে আসবে, মানে 12টার মধ্যে চলে আসবে এখানে, কিন্তু তখন আমি থাকবো না, আমি তো কালকেও কোর্ট আছে আমার, কিন্তু কালকে আমি কোর্ট থেকে তাড়াতাড়ি চলে আসবে, এটা হচ্ছে ব্যাপার।